আর ইউনিভার্সিটিতে হয়, ইসলামী ইউনিভার্সিটিতে হয়। পাষণ্ড বাবার ছুরিকাঘাতে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে। তার অপরাধ বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করা। চট্টগ্রামের মিরসরায়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একদিন পরও ধরা পড়েনি ঘাতক। তার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন ও এলাকার মানুষ। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি এবং আমার সাথে আছেন সৌমিক বাগচি। আজকে আমরা জানবো চট্টগ্রামের মিরসরায়ে বাবার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে হত্যা। আসলে সেদিন কি ঘটেছিল সেটি জেনেছেন আমাদের সৌমিক বাগচি ভাইয়া তার মাঠ থেকে। আসলে সে কি জেনেছেন, সর্বশেষ কি আপডেট আছে তার থেকে, তা আমরা আজকে জানবো। জি সৌমিক ভাইয়া। ধন্যবাদ আখি আপু, এবং একই সাথে ধন্যবাদ নতুন সময়ের দর্শক এবং পাঠকদের। দর্শক, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। আসলে বাবার হাতে ছেলে, যিনি আসলে প্রাণটা দিয়েছিলেন তার হাতেই আবার জীবন প্রদীপটা নিভে গেল। যে ঘটনাটা আমরা জানতে পারি, মূলত নুরুজ্জামান, যার বয়স 55 বছর, যে মারা গিয়েছেন তার পুত্র শাহেদ, যে ছিল আসলে 24 বছরের একজন টকবকে তরুণ। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে গেল। আমরা যেটা জানতে পারি, শাহেদের মা অর্থাৎ কামরুজ্জাহান তার সাথে কথা বলে এবং তার খালা কামরুন্নাহার তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে বাবা নুরুজ্জামান তিনি আসলে বহুদিন ধরে সৌদিতে থাকতেন। তো গত মে মাসে তিনি দেশে আসেন এবং এরপরে সিলেটের একজন নারীর সাথে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটাকে আমরা অবশ্যই অবৈধ সম্পর্ক বলবো। তো এখান থেকে 22 দিন আগে মোটামুটি এই পরিবারের যে ছোট মেয়ে সুমি, তার বিয়ের সময় প্রথমে তারা জানতে পারেন, কেননা ওই দিন কামরুজ্জামান একজন অপরিচিত মহিলাকে নিয়ে আসেন এবং তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় যে ইনি কে, তিনি পরিবারের সবার কাছেই তাকে পরিচয় করিয়ে দেন তার এক বন্ধুর স্ত্রী। আপনি বলতে চাচ্ছেন যে গত মাত্র 22 দিন আগে তার ছোট মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর তো এই যখন বন্ধুর স্ত্রী বলে পরিচয় দেয়, তো বিয়ের মধ্যে স্বাভাবিকতই সবাই তারা জিনিসটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু একটা সন্দেহের দানা বাঁধে তার স্ত্রী কামরুজ্জাহানের মনের ভিতরে। কারণ তাকে বেশ কিছুদিন ধরেই তার ভাষ্যমতে যে তাকে তালাকের হুমকি দেওয়া হচ্ছিল, নুরুজ্জামান তাকে তালাকের হুমকি দিচ্ছিলেন। তো এরপরে এই গত মঙ্গলবারে অর্থাৎ গত 10 তারিখে এই ঘটনাটা হয়। তারা জানতে পারেন যে এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার যে এই যে শাহেদ, যেহেতু তার বাবা আসলে দেশের বাইরে থাকতেন এবং তাদের আসলে পৈতৃক সূত্রে যে গ্রামের বাড়ি সেটা চট্টগ্রামের মিরসরাইয়ের এলাকায় মায়ান ইউনিয়নে, এখানে আসলে তার ঘটনাটা ঘটেছিল। আর এমনিতে তারা ভাড়া থাকতেন চট্টগ্রাম শহরে সিটি গেট এলাকায় একটা ভাড়া বাড়িতে। তো যেহেতু পরিবার চট্টগ্রামে থাকে, এই সুযোগে এই নুরুজ্জামান ইনি ওই মহিলাকে বিয়ে করে চলে যান তার গ্রামের বাড়িতে। এই খবর পাওয়ার পরে এই যে কামরুজ্জাহান, প্রথম স্ত্রী কামরুজ্জাহান, তিনি হলো গিয়ে তার বড় বোন, তার 2 মেয়ে এবং ছেলে শাহেদ, তাদেরকে নিয়ে তার সাথে দেখা করতে জানতে চান যে আসলে কেন এরকমটা তারা করলো, এটাই হয়তো তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এর আগে তারা কিন্তু আইনের আশ্রয় নিয়েছিল। এখানে একটা আমরা পুলিশের একটা দেখি যে এই কামরুজ্জাহান যখন পুলিশের কাছে যান মিরসরাই থানায়, সেখানে গিয়ে তারা একটা সাধারণ ডায়েরি বা জিডি করেন। তো জিডি করার পরে তারা যখন পুলিশের কাছে হেল্পটা চান ওই মুহূর্তে, যে আমাদের কোন একটা মীমাংসা বা কিছু একটা আপনারা করেন, ওই সময়ে কামরুজ্জাহানের যে বক্তব্য বা তাদের পরিবারের যে বক্তব্য, যে পুলিশ আসলে ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে তাদেরকে কোনো সহায়তা করতে কিন্তু অস্বীকৃতি জানিয়েছিল। তারা বলেছিলেন যে তারা ঘটনাটা পরে দেখবেন বা পরের দিন সকালে যাবেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে কামরুজ্জাহান এরকম একটি দাবি করেছে, তা আপনার সাথে কি স্থানীয় থানার সাথে কথা হয়েছিল? অবশ্যই, হ্যাঁ। আমরা সেখানে মিরসরাই থানার যে ভারপ্রাপ্ত ওসি আছেন ও আতিকুর রহমান, তার সাথে কথা বলি। তারা এই ঘটনাটা একটু অস্বীকারই করেছেন যে না, আমরা এরকম কোনো অস্বীকৃতি জানাইনি। তার ভাষ্য মতে, যেটা আনঅফিশিয়াল স্টেটমেন্ট, যে তারা আসলে যে যেন কোনো উত্তপ্ত পরিস্থিতি না হয় বা সাধারণত পারিবারিক ঝামেলাগুলোতে যা হয়, তারা ব্যাপারটাকে হালকাভাবেই নিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো পরবর্তীতে তারা পরিস্থিতি ঠান্ডা হলে জিনিসটাকে হয়তো মিটমাট করে নেওয়া যাবে বা পরবর্তী প্রসেসের দিকে তারা যাবেন, এরকম একটা আশা করেছিলেন। কিন্তু আসলে যখন একটা সংসার ভেঙে যায়, এবং আমি যখন তার সাথে কথা বলি কামরুজ্জাহানের সাথে, তিনি কিন্তু বারবার এই দাবিটাই করছিলেন যে আমি এতদিন ধরে এই সংসারটাকে গড়ে তুলেছি, এত মায়ার একটা ব্যাপার, এত দিনের একটা ব্যাপার। তো উনি ওই আবেগতাড়িত ছিলেন বিধায়ী উনি তাৎক্ষণিকভাবেই থানার থেকে তারপরে বের হয়ে তারা তখন ওই নুরুজ্জামানের সাথে দেখা করতে যান। তো এখানে আসলে ঘটনাটা সূত্রপাত হয়, বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র মতে
আমরা যেটা জানতে পারি, ওইখানে যারা উপস্থিত ছিলেন বা এলাকার লোকজন, তাদের সাথে কথা বলে জানতে পারি যে তখন এই নুরুজ্জামানের যে দুই স্ত্রী, এই দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এবং তো এখানে আসলে আপু একটু বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাই যে দুই স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন নুরুজ্জামান গিয়ে এই যখন থামাতে যান, তখন সে প্রথম স্ত্রীকে মারতে যখন যান, তখন ছেলে শাহেদ মায়ের অপমানটা মেনে নিতে না পেরে প্রতিবাদ করতে যান। তো এই অবস্থায় নুরুজ্জামান উত্তেজিত হয়ে পড়েন এবং এই অবস্থায় যখন ছেলে বাধা দিতে যায় তখন এই নুরুজ্জামান একটা ছুরি নিয়ে গিয়ে কিন্তু ছেলের বুকেই আঘাত করে। তো এই পরিস্থিতিটাই আমরা জানতে পারি। অবশ্যই নুরুজ্জামানের প্রথম স্ত্রী কামরুজ্জাহান তিনি দাবি করছেন যে তাকেই আসলে নুরুজ্জামান মারতে এসেছিল এবং তাকে মারতে এলে যখন শাহেদ তাকে তার বাবাকে ঠেকাতে যায়, এই ঠেকাতে যাওয়ার অবস্থাতেই তখন তার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তো যাই হোক, এই অবস্থায় যখন এই ঘটনাটা ঘটে যায় তখন কিন্তু তারা তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। তো আমরা সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের যে কর্তব্যরত চিকিৎসক আর্য রাজ দত্ত, তার সাথে আমরা কথা বলি। তো তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 7:30টার দিকে বুকের ডান পাশে ছুরিকাহত একজন ব্যক্তিকে আনা হয়েছিল সেদিন হাসপাতালে, কিন্তু তাকে হাসপাতালে আনার পথেই তার জীবন প্রদীপটা আসলে নিভে যায়। হাসপাতালে তাদের আসলে করার কিছুই ছিল না, মানে যখন হাসপাতালে নিয়ে যায় তার আগেই রাস্তায় ছেলেটা হ্যাঁ। আচ্ছা, তো এই অবস্থায় এরপরে তারা পুলিশকে আবার অবহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং পুলিশের তাকে মর্গে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই অবস্থায় আমরা আতিকুর রহমান যে থানার যে ভারপ্রাপ্ত ওসি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এ ব্যাপারে একটা মামলা হয়েছে এবং মামলা নিয়ে তারা তদন্ত করছেন। এবং একই সাথে কিন্তু আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে ওই ঘটনার পরপরে কিন্তু নুরুজ্জামান পলাতক এবং এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটার পরে তাদের আসলে টনক নড়েছে বলতে হবে, এবং তারা এখন হন্য হয়ে খুঁজছেন যে নুরুজ্জামানকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা যায়। এই যে কাণ্ডের যে মামলাটি হয়েছে এখানে কাদেরকে আসামি করা হয়েছে? এখানে আসলে নুরুজ্জামানকে এবং তার যে দ্বিতীয় স্ত্রী সিলেটের ওই মহিলা, যেহেতু তার নাম আমরা এখনো জানতে পারিনি, এই দুজনকেই প্রধান আসামি করা হয়েছে। এবং পুলিশ বলেছে তদন্ত করে এরপরে যদি আরো কোনো যোগসাজশ পাওয়া যায় এক্ষেত্রে তারা অবশ্যই সবাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জি, ধন্যবাদ ভাইয়া। দর্শক, আজকে আমাদের কাছে চট্টগ্রামের মিরসরাইয়ের বাবার হাতে সন্তান তার যে ঘটনাটা, এটার সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। পরবর্তীতে আমরা আবার এটার নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।